হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 11টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না, আই হোপ ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো এটা ছিল 10 তারিখের ভিডিও, ভোটের দিন, আর যেদিন আমরা দীঘায় গেছিলাম সেই দিনের ভিডিওটা। তো দেখো অনেক দিন লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। আর দীঘা থেকে এসে প্রচুর আমাদের শরীর খারাপ ছিল, 3 জনারই জ্বর চলে এসেছিলো। এর জন্য না কোনো ভিডিও আমি পাবলিক করতে পেরেছি, না কোনো এডিটিং করতে পেরেছি। তো ভীষণ চাপের মধ্যে ছিলাম, এক কথায় যেটা বলে। তো তারপরে ভোট দিতে এসেছিলাম, তো সকালবেলা এসে ওই 8টা মতো বাজে। তো তখন ভোট দিয়ে তারপরে সোনাকে নিয়ে, মানে লাইন ছিল যেহেতু 10টা 11টা মতো বেজে গেছিলো। তো তারপরে সোনাকে নিয়ে এই যে দেখো এখন হচ্ছে চুল কাটতে চলে এসেছি। আর এখান থেকে সোনার হচ্ছে চুলটা কাটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, যেহেতু অনেকটাই ছোটো বড় হয়ে গেছে। তো তারপরে বাড়ি এসে এটা হচ্ছে সন্ধেবেলার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমাদের ব্যাগ পুরো গোছানো রেডি, আর বাবা এখন টোটো ফোন করছে যে আসবে, কখন আসবে। যেহেতু ওই আমাদের গাড়ি ছিল 11:30 12টা নাগাদ, তো আমরা ওই 10টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো তখন ভাবছিলাম যে লোকালে যাব, মানে গাড়ি সবসময় রাস্তায় পাবো কিনা। তো এর জন্য আমরা কলমবাগান অবধি টোটো করে গেছিলাম। তো এই যে দেখো আমরা একদম রেডি, আর একদম সিমসাম সুতির, মানে সুতির নয়, মানে একদম নরম হালকা পাতলা ড্রেস পরেছি সবাই, তোমাদের দাদাভাই, আমি, সোনা, 3 জনাই। আর এখানে দেখো আমাদের টোটো চলে এসছে। রাত্রের ভিডিও তো অতটা ভালো আসেনি। তো এখানে দেখো বাবা হচ্ছে আমাদের ব্যাগগুলো গাড়িতে তুলে দিচ্ছিল। এটা হচ্ছে ট্রলি ছিল, তারপরে আর একটা ব্যাগ ছিল, মানে দুটো ব্যাগ হয়েছে বড়, আর একটা হচ্ছে হাতে মানে ছোট ছিল, যেটার মধ্যে সোনার খাবার টাবারগুলো নিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো তোমাদের দাদাভাই বাবা দুজনে মিলে এই যে গাড়িতে ব্যাগগুলো তুলছিল। আর এখানে সোনার ঠাম্মি মন খারাপ করছিল, বাড়ি থেকে সোনা চলে যাচ্ছিল জন্যে। তো তারপরে চলো কলমবাগানে চলে এসেছি দেখো আমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর টোটোতে যে কাকু আমাদের নিয়ে এসেছিলো, তো আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেছে। আর এখানে দেখো নীলিমা দিদিভাই আছে, এখানে আছে শিল্পী, আমার সব বান্ধবীরা। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখনও আরেকজন বাকি আছে, ও হচ্ছে আসেনি, চন্দনা এখনও আসেনি। তো বাড়িতেই আছে, মানে ওদের বাড়ি এই পাশেই। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, বাসটা এই যে ওই পাশটায় আছে, ওই যে দেখো ঠিক চন্দ্রনাথের বাড়ির সামনে আছে বাসটা। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বাসে উঠে পড়েছি। আর এই যে দেখো সিটগুলো ভীষণই সুন্দর ছিল, আর এখানে লাইটিং ছিল, সোনা সেই লাইটিংগুলোই বারবার ঘুরে ঘুরে দেখছিল। তো এখানে দেখো সবাইকে সিট নাম্বার অনুযায়ী বসাচ্ছিল। তো তারপরে এখানে দেখো আমরা সবাই উঠে পড়েছি, আর ওখানে চন্দনা বাছার ছিল ওই পাশটায়। তো তারপরে খানিকটা পরে দেখো বাসে ওঠার বেশ খানিকটা পরে, মানে বনগাঁতে ছিলাম, তো এরকম সময় আমাদের টিফিন দিয়ে দিয়েছে। তো এখানে ছিল লাড্ডু, কেক আর জলের বোতল। তো তারপরে একটা দেখো কি বলবো, একটা পাম্পে বাসটা দাঁড় করানো হলো, তেল হচ্ছিল জন্যে। আমরা সবাই এখানে একটু চাটা খেলাম, তারপরে ভীষণ গরম লেগে যাচ্ছিলো জন্যে একটু সব ঘুরে বেড়াচ্ছিলাম বাইরে। আর আমাদের বাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন দেখতে ছিল। তো এখানে দেখো খুবই সুন্দর ছিল বাসটা। আর মানে কি বলবো, আমরা এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর ওই যে দেখো সেই চন্দনা বাছার, যার কথা তোমাদের সঙ্গে বলছিলাম। তো এই যে আমরা 4 জন, মানে আমরা এই কজন মিলেই আর কি এখান থেকে গেছিলাম, আর মানে আমাদের এই টিম। তো তারপরে এখানে দেখো ভীষণ গরম লেগে যাচ্ছিলো। তো জানি না বাস কখন ছাড়বে, অনেক টাকার তেল ভরছিল, তো ওই জন্য অনেকটা সময় লেগে যাচ্ছিল। আর অনেকখানি রাস্তা যেহেতু, ওই জন্যে দেখো সবাই এখানে আর কি ঘুরছিলাম। তারপরে ফটো তোলার জন্য সবাইকে বললাম দাঁড়িয়ে পড়ো, আর এই যে দাঁড়িয়ে পড়লো। আর ওই দিদিভাইয়ের ছেলে ওর বাবার কাছে আছে জন্যে ওর কাছে নেই, তো মানে বাসের ভিতরে আছে ঘুমিয়ে ওর বাবার কাছে। আর এখানে আমরা ঘুরছিলাম সোনাকে নিয়ে, আর সবাই মোটামুটি ঘুমাচ্ছিল, কিন্তু আমার সোনা দেখো একটুও ঘুমায়নি। তো ওই 1টা 1:30টা মতো বাজে, তখন হচ্ছে খাইয়ে দিয়েছিলাম ওকে, তখন আবার ঘুমিয়ে পড়েছিল। তো এই যে দেখো এই যে হচ্ছে বাসের সামনের দিকটা। তো চলো আবার একটু বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরে দেখো বাসটা আবার খানিকক্ষণ চললো, 2-3 ঘন্টা পরে আমরা এখন হচ্ছে কোলাঘাটে নেমে পড়েছি। তো এখান থেকে চা খেলাম, তারপরে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আবার বাসে উঠবো। এখানে দেখো, আর এখান থেকে কিন্তু দীঘা আর একটুখানি, মানে বেশি দূর নয়, মানে কি বলবো, মানে বেশি একটা দূরে নয়। তো তারপরে দেখো এখন হচ্ছে সকালবেলা, আর তোমরা যখন কোলাঘাটের ভিডিওটা দেখেছিলে তখন ওই 1:30টা মতো বাজে। আর এখন হচ্ছে এই যে সকালবেলা। তো আমরা এসেছি এখন শঙ্করপুর, এখানে রান্না হচ্ছে
তো এখানে রান্নাবান্না হচ্ছিল জন্য আমরা একটু এই দিকটাই ঘুরছিলাম। তো এইখানটা দেখো সমিত ছিল ওই পাশে, তো সবাই মিলে এখানে ঘুরছিলাম এই রাস্তাটা দিয়ে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এইখানে দেখো মাছ ধরার জন্য ছোট ছোট ট্রলারগুলো ছিল। এই যে দেখো তারপরে হচ্ছে আমরা চলে এসেছি এই যে সমুদ্রের পাশাপাশি। তো এখানটা দেখো দেয়াল ছিল আগে, হয়তো এখন ভেঙে গেছে, মানে বোঝা যাচ্ছে দূর থেকে। আর ওই পাশটায় একদম মানে যে ভিডিওতে তোমরা দেখছো ডান সাইডে একটা পার্ক কিন্তু ছিল। ওই পার্কের ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব অন্য একটা ভিডিও। তো অন্য একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। আর এখন এখানে দেখো মানে শঙ্করপুর এসেছিলাম আমরা, তো রান্না খাওয়া হচ্ছিলো জন্য এই পাশে। আর এখানে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, বেশ ফটোশ্যুট করেছিলাম এখানে, খুব সুন্দর লাগছিল জানো তো। আর সোনা তো ফার্স্ট টাইম সমুদ্রে এসেছে, তো হচ্ছে কি বলবো তোমাদের, মানে এতটা আনন্দ করছিল কি বলবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো তারপরে ঘুরে এসে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। তো তারপরে পোষেন আমাদেরকে ফোন করলো যে বৌদি এসো খেয়ে নাও। পোষেন বলতে মানে এই বাসের যে মানে ঠিকঠাক করেছে বাসটা আর কি, তো ওই ভাই। তো ভাই হচ্ছে ফোন করলো, তো তারপরে আমরা চলে এসেছি। আমরা তো জানিই না জানো তো যে রান্না টান্না এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এসছি সকালবেলা, যেহেতু বাস এখানে ওখানে দাঁড়িয়েছে তো কী আর রান্না হবে, তাই তো। তো সকালবেলা সারা রাত বাস জার্নি করে। তো দেখো এখানে রান্না হয়েছিল ডাল, তারপরে আলু মাখা হয়েছিল আর ডিম সিদ্ধ হয়েছিল। তো এটা খেয়ে সবাই বাসে উঠে পড়েছি দেখো। আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম। ওই যে হচ্ছে নীলিমা দিদিভাই, ওইদিকে পুচকু ঘুমিয়ে পড়েছে, দিদিভাই বাতাস করছিল, আর আমার পেছনে আছে শিল্পী। তো তারপরে এই যে দেখো আমরা একটা ব্রিজ টপকাচ্ছি, এইখানটার নাম আমি কিন্তু জানিও না। তো আমরা কিন্তু একদম দীঘার পাশাপাশি আছি, আর একটুখানি রাস্তা দীঘা। তো চলো নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রায়, এই যে এইখানটায় আমরা নামবো। আমাদের বাসটা কিন্তু এখানে কোথাও একটা পার্কিং করা হবে। আর হচ্ছে এখানে পার্কিং করবে যেহেতু, ওই জন্য আমাদের হচ্ছে আগে হোটেলটায় মানে নামিয়ে দিয়ে এসেছিলো, মানে যে হোটেলে আমরা থাকবো। তো এখানে দেখো তোমাদের মানে সোনা ঘুমিয়ে পড়েছিল, আর তোমাদের দাদাভাই নিয়েছিল সোনাকে। আর আমি ট্রলিটার উপরে ব্যাগটা চাপিয়ে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের হোটেলটা একদম পাশেই। আর কি বলবো আমাদের তো এই যে দেখো আমাদের হোটেল চলে এসছে, হলিডে হোম। তো চলো ফ্রেন্ড, পরের ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা করছি হোটেলটা কেমন, আমরা কোন রুম নিয়েছি। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।